قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে হে রাসূল, আপনি ইমানদার ব্যক্তিদেরকে বলে দিন, মুমিন ব্যক্তিদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে তারা যেন আল্লাহ পাকের অনুগ্রহ এবং কি রহমত পেয়ে তারা যেন খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। কেননা মিম্মা ইয়াজমাউন, এটি তার সঞ্চয় থেকে তার থেকে অধিক শ্রেষ্ঠত্ব, তার থেকে অধিক শ্রেষ্ঠত্তর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন যে ইন্না ফাদলুল্লাহিল ইলমি ওয়া রাহমাতান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুঝিয়ে দিয়েছেন যেখানে যে ফাদল, এই ফাদল হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান, ইলম। এই ইলম যেন, এই জ্ঞান পেয়ে যেন আমরা খুশি প্রকাশ করি, আমরা যেন সন্তুষ্ট থাকি। এবং কি অবিরহমতি, এই রহমত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন عن ابن عباس رضي الله تعالى عنهما قال في آياته فضل الله علمي ورحمته محمد صلى الله عليه وسلم। তিনিও তাফসীর করেছেন এই আয়াতের যে ফজল রয়েছে, এই ফজল বলতে জ্ঞানকে বোঝানো হয়েছে, এবং কি রহমত বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা রহমত পেয়ে তোমরা খুশি থাকো, আনন্দ প্রকাশ করো। তাহলে এই রহমতটাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে রহমত, সবচেয়ে বড় নিয়ামত রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আমার নবীকে পেয়ে খুশি থাকি। কেননা এই নবী সেই নবী যে নবীকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন।